পুরুষ যেই জায়গায় একবার অপমানিত হবে সেই জায়গায় দ্বিতীয়বার কখনোই যাবে না। আর সে যদি মরেও যায় কখনোই সেই জায়গায় ফিরে যাবে না। সে যত বড়ই আপন মানুষ হোক কিংবা ভালোবাসার মানুষ হোক কখনোই যাবে না, কারণ পুরুষের জেদ খুবই ভয়ানক। এই যে আপু, আপনি যে কথাটা বললেন না, আসলে সবার জন্য এই কথাটা ঠিক না। আপনি জানেন পুরুষ মানুষ কতটাই বেহায়া, অনেক বেহায়া। আপনি ভিডিওটা দেখেননি, এজন্য আপনি বলতেছেন পুরুষ মানুষ আসলে অনেক বেহায়া, অনেক খারাপ। সবাই খারাপ না, আবার সবাই ভালো না, অনেকে আছে জঘন্যতম খারাপ। জানেন আপনি, একটা পুরুষ মানুষে একটা পুরুষের আমি বদনাম করতে চাই না, কিন্তু আমি জানি অনেক খারাপ ছেলে আছে, অনেক বেহায়া ছেলে আছে, তাদের জন্য আমাদের বদনাম হয়। তাই আমি ভিডিওটা আপনার সামনে তুলে ধরলাম। ছেলে মানুষ অনেক খারাপ হয়, কারণ এরা হলো ধোঁকা দিতে চায় বেশি, অনেক চালাকি হয়, মনে হয় যে আমি অনেক চালাকি করতে চায়, কিন্তু শেষমেশ ধরা খায়। উনি ডাকছিল, আমি দেখা করতে আসছি। আসার পর আবার কি রুম ঠিক করার কথা বললো, আবার আমার সাথে সম্পর্ক করার কথা, হ্যান ত্যান কন্ডম, মানে যাবতীয় যা করা লাগে। আচ্ছা বলো, তোমাদের কি সমস্যা? উনি আমার হাজবেন্ড, তো আমাকে ডাকা হয়েছিল ওনার সঙ্গে সম্পর্ক করার জন্য, তো আমি আসছি। তারপর উনি আমার সাথে মানে ঝামেলা, তারপরে আর কি এই সব লোকজন জড়ো হয়। আচ্ছা, বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছিল আপনার 5 বছর আগে। তোমাদের কি বাচ্চা হয়েছে? ছেলে বাচ্চা আছে, বয়স আপনার 3.5 বছর মতো। পরে কি দুইজনের মাঝে কি ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে, ও দিছিল, কিন্তু কোর্টে মামলা আছে, ও দিছিল, কিন্তু আমি এখন মামলা কে করছিল? মামলা আমি করছিলাম। মানে ওই তোমাকে ডিভোর্স দেওয়ার কারণে মামলা করছো, তাই না? তারপরে এটা কি যৌতুকের? না, এমনিতে নারী শিশু নির্যাতন। নির্যাতন। তারপর আবার কি আমি ডিভোর্স মানে কোনো সিগনেচার দেইনি, আর আমার দাবি পূর্ণ। তা আজকে তোমরা মহাস্থান কেন দুইজন আবার দেখা একত্রিত? করতে আসছি। মানে উনি কি ভাবে উনি ডাকছে সে কথা? হ্যাঁ, উনি ডাকছিল, আমি দেখা করতে আসছি। আসার পর আবার কি রুম ঠিক করার কথা বললো, আবার আমার সাথে সম্পর্ক করার কথা, হ্যান ত্যান কন্ডম, মানে যাবতীয় যা করা লাগে। মিথ্যা কথা বলার দরকার নেই, আমি কই এলে মিথ্যা কথা বলেন না। আচ্ছা, সব সত্যি কথা। তুমি তাহলে এখানে কেন দুইজন? আর ফারজানার সাথে সম্পর্ক, মানে আমার একটা ফ্রেন্ড, তো আমার বান্ধবী হয়, তার সাথে সম্পর্ক, তার সাথে একটা বাচ্চা আছে, মানে তার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, তার ছেলে বাচ্চার বয়স 3 বছর, তার সাথে ঢাকায়, তার সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক করছে, জানেন? শারীরিক সম্পর্ক করছে। তাহলে এত কিছু জানার পরে তুমি এখানে আসলে? আমার একটা ছোট বাচ্চা আছে, আমি সংসার করতে চাই, মানে ইনি আবার নতুন করে আমি সংসার করতে চাই। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য আমি সবকিছু। এখন কি হয়েছে? কি এখন কোর্টে যা হবে, কেস তো তুলেছে।